নেভার। যতক্ষণ না তোমার ভাই সবার সামনে আমার কাছে সরি বলতেছে, মাপ না চাইতেছে, আমি তোমার বিয়ে করতে পারবো না। ভাইয়া কেন সরি বলবে? ভাইয়া তো বড়, তাই না? ভাইয়া তো ভাইয়ের ভুলটা বুঝতে পেরে আমাদের বিয়ের প্রস্তাব দিল তোমাদের। তোমা, আমার কথা শোনো। তুমি জানো না আমি কেমন, চেনো না আমারে। তোমার ভাই আমার সাথে যা করছে এটা আমি বলতে পারতেছি না, এটা আমার মাথা থেকে যাচ্ছে না। তো আমার ওটা লাগবে, আমি যেটা বলছি সেটা লাগবে। দিস ইজ মাই লাস্ট স্টেটমেন্ট। না, ভাইয়া তোমাকে সরি বলতে পারবে না, আমি এটা হতে দিব না। আমার বাবা মা আসলে ঠিকই বলে, তুমি আসলেই গুন্ডা টাইপের ছিলে। হ্যাঁ, আমি তো গুন্ডাই। তোমার বাপ মার, তোমার বড় ভাই তো খুব ভালো মানুষ। ঠিক আছে, যাও তোমার বাপ মার, তোমার বড় ভাই গিয়ে বলো আমার থেকে বেটার পাত্রের সাথে তোমার বিয়ে দিতে। এটা আমি চ্যালেঞ্জ করতেছি তোমারে। আমার থেকে বেটার পাত্র তারা কোনোদিনও পাবে না। দেখো ফারহান, তোমার এই উগ্র মেজাজ আর রাগ দেখানোর পরও আমি কোনো দিন তোমাকে কিছু বলিনি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আজকে যখন আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাচ্ছে, সেই সময়টাতেও তুমি তোমার ইগো নিয়ে পড়ে আছো। আসলে তুমি কখনো আমাকে ভালোই বাসো। তুমি থাকো তোমার, আমি চলে যাচ্ছি তোমার জীবনে। যাও যাও, কারো থাকা লাগবে না আমার সাথে। যাও, মুভ মুভ। আমি সবকিছু ভেবে চিন্তে বলতেছি বাবা। আচ্ছা, ছেলেটা তো ভালো, পারিবারিক অবস্থাও ভালো, কিন্তু সম্পর্কটা রাখলে সমস্যা কোথায়? কথা সেটাই। অন্য জায়গায় বিয়ে দিতে গেলে যদি বারবার এরকম সমস্যায় পড়তে হয় আমাদের, তাহলে ওর পথে বোধহয় পা না বাড়ানোই ভালো। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। ছেলে আর তার পরিবার যদি জানতে পারে তোমার অন্য জায়গায় প্রেম ছিল, তাহলে তো মান সম্মানই থাকবে না, আর তোমাকে বারবার খালি কথা শোনাবে। তাহলে এক কাজ কর, তুই আর তোর মা তোমার সাথে কথা বল, আমি ওই ছেলেটার বাবার সঙ্গে কথা বলি। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ, সেই তো রাজি হলি, তাহলে মাঝখানে এরকম লাফালি কেন? হ্যাঁ, তোর বাবা আর তুই মিলে আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছিলি। তো আমি আর কি করব? আমি তো চেষ্টা কম করলাম না। অ্যাটলিস্ট মান সম্মানটা তো রক্ষা করতে হবে, তাই না? তোমা কিন্তু খুব খুশি হবে, তাই না? আমি বলতে পারবো না, তুমি বলো। ঠিক আছে, বলবো, কিন্তু কথা হচ্ছে কি, ছেলেটার না বয়স কম, ওদের কারোই এখন বিয়ের বয়স হয়নি, সেটা পড়াশোনাও করছে, এটার জন্য একটু চিন্তা লাগছে। চিন্তার কি আছে? বিয়ের পরে সবকিছু শেষ করবে, আর সবাই তো জানবে যে ওরা স্বামী স্ত্রী। আমার বিশ্বাসই হচ্ছে না, তুই তো আমাকে রিজেক্ট করতে পারলি। আমি তো ভাবছিলাম তোমা যখন ওগুলো বলবে তুই সঙ্গে সঙ্গে ওকে বুকে জড়িয়ে ধরবি। আর আমি কি বুঝছি নাকি যেমন হবে? আমি বুঝতে পারছি যে আমি যেটা করছি এটা বেশি করে ফেলছি, করা উচিত আমি অনেক বেশি রাগ করে ফেলছি। আমি ওর রাগটা ভাঙাবো সেটা বল। এখন কি ওর রাগ কমানোর জন্য আমাদের আবার মিটিং করতে হবে? তুই কি সবসময় ফাইজলামি করস? তোর কাছে সমাধান চাই, তুই সমাধানটা বল। আচ্ছা শোন, তুই একটা গিফট কিনে সুন্দর করে সামনে গিয়ে ছোট্ট করে একটা মিষ্টি করে সরি বলবি, দেখবি সব কিছু সমাধান হয়ে গেছে। আর মেয়ে মানুষ হচ্ছে উপহার জিনিসটা তো অনেক বেশি দুর্বল, বুঝিস না তুই? বললাম আর হয়ে গেল। তুই কি মাথা মোটা নাকি? যেখানে সে আমার কল পর্যন্ত রিসিভ করতেছে না, তারা আমি কিভাবে কোন গিফট দিব? আচ্ছা দাঁড়া, সবকিছুর বুদ্ধি তো আমি তোকে দিছি, এটারও কিছু না কিছু বের করে ফেলবো, আমাকে ভাবতে দে। এই, এত ভাবাবে লাগবে না, এত ভাবাবের সময় নেই। তোমার যদি নিজ থেকে আসে তাইলে আসবে, নিলে নেই। একপাক্ষিক ভালোবাসা আমার পছন্দ না। আমি আমার দিক থেকেই ফুটকিয়ে দিতে পার, সে বসে বসে আঙ্গুল চষবে, ওই ভালোবাসা আমার দরকার নেই। এসব কি বলছিস তুই? আমরা যখন রাজি ছিলাম না তখন তুমি জান দিয়ে দিচ্ছিলে, আর আমরা যখন রাজি হলাম তখন তুমি বলছো ওকে বিয়ে করবে না। বাবা বুঝছো, তোমার মেয়ে আমাদের সাথে গেমস খেলতেছে, আমাদেরকে পুতুল পাইছে। আই ঠিক করে বল, মত বদলি কেন? আমার ওকে ভালো লাগে না। ভালো লাগে না বললে তো হবে না। আমি ফারহানের বাবার সঙ্গে কথা বলেছি, সব কিছু ঠিকঠাক করেছি, এসে দেখে তুমি বাঁকা হয়ে বসে আছো। বাবা, তুমি একটা কাজ করো, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করো। ফারহানকে ছাড়া আমি যে কোনো জায়গায় বিয়ে করতে রাজি আছি, আর খুব তাড়াতাড়ি আমার বিয়ে হওয়া যায়। বিয়ে দিয়ে দাও। নাটক শুরু হয়েছে বাসার মধ্যে, যে যার মতো সিদ্ধান্ত দিবে। তাহমেদ, তুই আর তোর মার সঙ্গে কথা বল, আমার এসবের মধ্যে নেই। ফাজিল নেই কোথায়। এই, তোর সমস্যা কি আমার বলতো? কই, আমার তো কোনো সমস্যা নেই। কিছু না মানে? বুঝতে পারছি, দুজনকে একসাথে বসে তারপর কথা বলতে হবে। কখনোই না ভাইয়া, আমি ফারহানের সামনে আর কখনো যাব না। চুপ! আগামীকাল দুজন একসাথে বসে আমার সামনে কথা বলবি, তারপর সব ডিসিশন হবে, ঠিক আছে? বাস শেষ। কিন্তু ভাইয়া, কি যে করিস না এক একটা সময়, ছি। ও
আছো? জি ভাই। ফারহান, তোমা, এখন বলো তোমাদের সিদ্ধান্ত কি? আমি তো আগেই বলেছি আমাকে বিয়ে করতে পারবো না। তুই চুপ থাক, একটা কথা বলবি না। ফারহান বলো। দেখেন ভাইয়া, আপনি আমাদের বড় ভাই, আমাদের গার্ডিয়ান। আপনি যা বলবেন তাই হবে। আপনার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত। তোর কি মতামত? আমি ওকে বিয়ে করবো না। কেন, কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমি এমনি বিয়ে করবো না। তোমা, তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে কথা বলতে পারো না। আমি পারি, আমার ভাইয়ের সাথে আমি যেভাবে খুশি সেভাবেই কথা বলতে পারি। ভাই আপনি ওরা বুঝান, ওরা একটু বুঝান ভালোভাবে। দেখ তোমা, ফারহানের বাবার সাথে অলরেডি আমাদের বাবার কথা হয়ে গেছে। আমি শিওর যে তোদের মধ্যে কোনো একটা সমস্যা আছে অথবা ঝগড়া চলতেছে, যার কারণে তোরা একজন আরেকজনকে দেখতে পারতেছিস না। তুমি যখন এটা বুঝলে তাহলে আমাকে নিয়ে আসলে কেন? কারণ রাগ অভিমান এই ব্যাপারটা সাময়িক, আর সাময়িক ব্যাপারটা হিসাবে ধরতে নেই। এক্স্যাক্টলি, ঠিক বলছেন ভাই, আমি সবসময় ঠিকই বলি। দেখো ফারহান, তোমা, তোমাদের মধ্যে যা ঝামেলা আছে সবকিছু মিটমাট করে ফেলো, আর ঝামেলা রাখার দরকার নাই। বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল তোমাদেরকে মিউচুয়াল করে ফেলার জন্য, তাই আমি মিউচুয়াল করতে এসেছিলাম। দ্যাটস ইট। কোনো কিছু আর মিউচুয়াল করা সম্ভব না। ওর ইগো নিয়ে পড়ে আছে, ওর সাথে থাকা আর আমার এক মুহূর্তও পসিবল না। ওকে তো আমি বিয়ে করবো না। ভাই চলো তো। কথা তো শুনবি, মানে সবকিছু ঠিকঠাক করি আমরা। না, তুমি আসতে বলেছো, আমি এসেছি। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, চলো। আরে তুমি টেনশন নিও না, আমি বাসায় গিয়ে সবকিছু দেখতেছি। কি রে বাপ, আগে তো ছিল পরিবারের ঝামেলা, এখন দেখি গার্লফ্রেন্ডের সমস্যা। আরে বাদ দে, আমি এইসব ভাবি না। আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি? কালকে আয়, তারপরে সবকিছু খুলে বলবো না। আচ্ছা। এদিকে আসো। কি? তুমি বলবা তোমার সমস্যাটা কি? ভার্সিটি কোন না কোন বড় ভাই আমাকে প্রোগ্রামে দেখে ব্যাড কমেন্ট করলো, তার জন্য তুমি তাকে মারবা? মার্সি ভালো করছে। কেন তুমি বোঝো না? তুমি জানো না যে তোমার দিকে তাকে একটু যদি ব্যাড কমেন্ট করে এটা আমার সহ্য হয় না? তোমার নাকি কোনো কিছু বললে আমি মাইনে নিতে পারি না, এটা এটা আমার লাগে। আজকে তোমার এই ব্যবহারের জন্য ভার্সিটির পুরোটা প্রোগ্রাম নষ্ট হয়ে গেল। সবাই আমাদের নিয়ে কি না কি ভাবতেছে। ফারহান, আমি খুব আপসেট তোমাকে নিয়ে। আমি আর পারতেছি না এসব। সব সময় রাগ, সব সময় এগো, এগুলো আর ভালো লাগে না। আচ্ছা, তোমার কি মনে হয় এই যে এইসব মারামারি করি, যাই করি না কেন, কার জন্য করি? সবকিছু তো তোমার জন্যই করি। আমার অন্য কোনো দিক দিয়ে কোনো ফল্ট আছে তুমি বলতে পারবা? আমি কোনো মেয়ের সাথে কথা বলি বা অন্য কোনো ঝামেলা আছে? সবকিছু তো তোমার জন্য করি। খালি তোমার ব্যাপারটা না আমি মানতে পারি না। কেউ যদি তোমার ব্যাপারে কোনো কিছু বলে, ইভেন কি সেটা তোমার ভাই, বাবা মা, পরিবারের যে কোনো কেউ হইলেও আমার এটা সহ্য হয় না তোমার ব্যাপারে কোনো কথা বললো। আচ্ছা দাও, আমি ট্রাইং টু চেঞ্জ মাই সেলফ। আমি চেষ্টা করতেছি। তুমি কি ভাবো তোমার বয়ফ্রেন্ড খালি সারাদিন খালি মারামারি করতে পারে? অন্যান্য বয়ফ্রেন্ড যেমন তার গার্লফ্রেন্ডের সাথে কিউট রোমান্টিক মোমেন্ট শেয়ার করে, আমি কি পারি না? হ্যাঁ, তুমি জানো তোমার জন্য কি আনছি আমি? চোখ বন্ধ করো। টানটানা। ওয়াও, আমার ফেভারিট চকলেট। হ্যাঁ, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। খুশি হইছো? অনেক খুশি হয়েছি। তুমি আমার ফেভারিট চকলেট এনেছো, আমি খুশি হব না? কিন্তু আমার না খুব ভয় কাজ করছে। ভয়? তোমার কি হয়েছে? কে কি বলছো? খালি তুমি আমারে বলো। আমাকে কেউ কিছু বলেনি। আমি ভাবছি এই যে তুমি হুটহাট এভাবে রেগে যাও, অভিমান করো, মারধর করো, এগুলো যদি আমার বাবা মা জানে তখন কি হবে বলো তো? আমাদের যদি বিয়ে দিতে না চায়? তুমিও না আমার, তুমি একদম পুরো ভয় পাওয়া দিছি। তোমাকে আমি বললাম তো আমি চেঞ্জিং মাই সেলফ। হ্যাঁ, আমি আস্তে আস্তে সবকিছু পরিবর্তন করে ফেলবো। এই যে এরপর থেকে তুমি দেখবা যে তোমার বয়ফ্রেন্ড একদম বাকি 10টা বয়ফ্রেন্ডের মতো সবসময় স্বাভাবিক থাকবে। কে কি বললো টোলা আমাদেরকে, কে নে কি বললো, সব কিছু ত্যাগ করে ফেলবো, সব ত্যাগ করে ফেলবো। আমার যদি কেউ অপমান করে আসে আমি একদম হাসি মুখে নেবো। হ্যাঁ, তাই? আমি জাস্ট টোটালি চেঞ্জিং মাই সেলফ। তাই? ইয়েস, সত্যি? সত্যি।
এখন আসে না কেন? আরে আসবে, টেনশন করিস না, আসবে আসবে। যদি না আসে না তাহলে কিন্তু তোদের দুজনের খবর আছে। আরে তোমা, কি ব্যাপার হঠাৎ তুমি এখানে? কি একা একা আসছো নাকি কারোর সাথে আসছো? কি কাজে? নিজেকে খুব চালাক মনে করো তাই না? কেন, কি চালাকি করলাম? ফ্রেন্ডদের দিয়ে এসএমএস দাও, নিজে একটা কল বা এসএমএস দিয়ে সরি বলতে পারো না? সত্যি কথা বলতে সেদিন প্রথমবার তোমাকে এতটা রাখতে দেখেছিলাম। হ্যাঁ, আর তোমাকে এতটা রাখতে দেখে আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। আসলে আগে তো রাগ ভাগানোর এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স বানাও, তোমাকে তো নিষেধ করেনি কেউ তাই না? কেন এখনো রেগে আছো নাকি? আমি এখনো রেগে আছি। রাগ কমে নেই? না কমে। আচ্ছা, তো কি করা যায়? দেখো, আমি জানি আমি অনিচ্ছা সত্য একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, এবারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? বলো। দেখো, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি আমি ভালোবাসি, কিন্তু আমি এটা প্রকাশ করতে পারি না। আমার, তুমি তো জানোই আমার একটা ঝামেলা আছে। এই ইগোর কারণে তোমার আর আমার সম্পর্ক বারবার ভেঙে যায়, একবার জোড়া লাগে, প্রকাশ করা লাগে। বুঝো না তোমার কতটা ভালোবাসি? আমি আর কেমনে বলবো? আমি আর বলতে পারতেছি না, আমি বলতে পারবো না। সেটা তো আমি জানি, এই জন্য তোমার সব রাগ মেনে নিই। কি বলো, সত্যি সত্যি মেনে নিয়েছো? তাহলে এবার বলো, আমাকে বিয়ে করবে তো? বিয়ে যদি নাই করতে চাইতাম, তোমার বন্ধুর এসএমএস পেয়ে কি এখানে আসতাম? হ্যাঁ, আচ্ছা, আসলেই তো। তুমি তো বোকা আছো। হ্যাঁ, একটু বোকা আছে, সমস্যা নেই। ওই তোমার সাথে থাকতে থাকতে চালাক হয়ে যায়। আর এরকম করবে না। আর করবো না। তুমি তো জানোই আমার মাথার একটু ঝামেলা।